যাচ্ছে আস্তে আস্তে একটা জায়গা, এবং অনেকেই বলছেন যারা দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ তারা বলছেন একটা নন্দীগ্রাম হতে চলেছে, আমরা দেখতে চলেছি। দেখুন, যারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন, বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলা অত্যাচারিত হয়েছেন, কেউ খোঁজ নিয়েছে কি? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তার হারাবার কিছু নেই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল, কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে? থানায় গিয়ে ফিরে এসেছেন, এফআইআর নেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে, তখন থেকে খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশকারীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে। একটা নন্দীগ্রাম দেখতে চলেছি আমরা। নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল, তাই জানি আমরা সবাই। আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত, এবং তারা প্রতিবাদ করবেন। নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে। তার মানে কি লোকসভার আগে সন্দেশখালী ইজ ওয়ান অফ দ্য গেম চেঞ্জার্স? সন্দেশখালী একটা ফ্যাক্টর আছে, পশ্চিমবাংলায় এরকম বহু জায়গা আছে। আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন, কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, কারণ বাকিদের বিরোধীদের এখানে গুরুত্ব দেয় না। আমরা চিৎকার করেও কিছু করতে পারি না, সরকার কার কথা শোনে না, তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে। যিনি অত্যাচার করতেন তার নাম শেখ শাহজাহান, আর যারা অত্যাচারিত হতেন তারা হিন্দু। সেই জন্যই কি সন্দেশখালীতে বিজেপি ছোট বড় মাঝারি সমস্ত নেতা যেতে চাইছেন 144 ভেঙে? আপনি পশ্চিমবাংলায় এরকম বহু জেলা আছে, বহু জায়গা ব্লক আছে যেখানে এক একজন মুসলিম গুন্ডাকে নেতা বানানো হয়েছে, তার মধ্যে শাহজাহান একজন। আপনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার পর্যন্ত সব জায়গায় একই ঘটনা। যারা সমাজবিরোধী মাফিয়া ছিল তারা নেতা হয়ে গেছে, তারা হাতে খড়ি করেছে সিপিএমের আমলে। এখন কংগ্রেসে এসে টিএমসি তাদের হাতে পুরো সত্তা, পুরো বর্ডার এলাকায় পঞ্চায়েতের সমস্ত সিট 30 স্তরীয় ওদের হাতে তুলে দেওয়া হয়। যারা স্মাগলার, যারা গণ্ডগোল করে, গরু পাচার, সোনা পাচার, মহিলা পাচার, ফ্যান্সি ডিল পাচার, সোনা পাচার, ড্রাগ পাচার, সব কিছুতে যুক্ত। সেখানে একটা লোক এমন নেই যে ঠিকঠাক আছে। আর তারাই টিএমসির কিংপিন, তারা পয়সা দেয়, তারা ভোট করিয়ে দেয়। সেজন্য টিএমসি পার্টিটা তাদের উপরে দাঁড়িয়ে আছে, কখনোই তাদের গায়ে হাত পড়বে না। আর এমন জায়গা সেখানে ইডি সিবিআই ফট করে কিছু করতেও পারবে না। কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে তাদের বাঁচতে হলে, তাদের ধর্ম সংস্কৃতি মান সম্মান রক্ষা করতে হলে রাস্তায় বেরোতে হবে, তাই তারা প্রতিবাদ করছেন। একটা লঞ্চে করে সুপ্রতিম সরকারের সঙ্গে ডিজি রাজীব কুমার হঠাৎ করে 2.5 ঘন্টার জন্য পরশুদিন রাত্রে হাওয়া হয়ে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন কেউ জানে না, কি দেখতে গিয়েছিলেন তাও জানে না। কিন্তু তারপর একটা আশা জেগেছিল, সম্ভবত শেখ শাহজাহানকে লোকেট করা গেছে। কিন্তু তারপর গতকাল পুরো দিনটা গেল, কোনো কর্মপ্রবাহে কোথাও শেখ শাহজাহানকে লোকেট করার তো কিছু নেই, সবাই জানে কোথায় আছে। আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন, এবং উনি কীভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, সিবিআই হাত থেকে, সেই ট্রেনিংটা দিতে গেছিলেন। সেজন্য শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না। ওনারা বলছেন ভরসা রাখুন, কোন পুলিশের উপরে ভরসা রাখবে? ধর্ষিতা মহিলাদের যারা এফআইআর নেয় না, যাদের বাড়িঘর ভেড়ি লুট হয়ে গেছে, ওখানে এসসি এসটি সমাজের বহু লোক আছেন যাদের সম্পত্তি লুট হয়ে গেছে, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে, পুলিশ কিচ্ছু শোনেনি, সেই পুলিশের উপরে কে ভরসা রাখবে? দাদা, মার্চের প্রথম সপ্তাহে 3 বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, এবং কুণাল ঘোষ একটি কটাক্ষ করে বলেছেন যে বিজেপি দেশে 100 পার করতে পারবে না, সমস্যা তৈরি করতে আসছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে। শুনুন, গত ইলেকশনেও ওনারা 42টা দাবি করেছিলেন, কিন্তু কোথায়? 34 থেকে 22-এ নেমেছিলেন। এবার ঘর সামলান, অন্যের দিকে তাকাতে হবে না। যা শুরু হয়েছে সন্দেশখালীতে, এরকম অনেক জায়গা খালি হয়ে যাবে টিএমসির। 22টা রাখতে পারবেন না। এখন কেউ বলছে 15টা পাবে, কেউ বলছে 19টা পাবে, কেউ 12টা পাবে, আরও 1 ডজন কম হতে পারে। যেন ঘর সামলান, অন্যের দিকে তাকাবার দরকার নেই। বিজেপির মহিলা প্রতিনিধি যখন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে, দেখা গেল বোঝেরহাটি তাদেরকে আটকে দেওয়া হলো, লকেট চট্টোপাধ্যায়কে সোজা নিয়ে আসা হলো লালবাজার। টিএমসি এখন এত ভয় পেয়ে গেছে, প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে, কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন। কাল পরশু আবার যা দেখিয়েছেন ওনারা, সামান্যতম কমেননি, বরং তাদের উৎসাহ সাহস বেড়েছে। পুলিশকে ঢুকতে দিচ্ছেন না, পুলিশের লোকেরা যতই হাতজোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে, তাদের কোনো ফল হবে না। এখন বাকি যারা তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন, তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে, কারণ এছাড়া উপায় নেই। আজকে আমরা শুরু করেছিলাম, অন্যান্য বিরোধী দলও গেছে, তার সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য, এসসি এসটি, শিশু, তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন। তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত।
কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে, কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে, এটা ওনারা বুঝতে পারছেন না। মহিলাদের ওপরে অত্যাচার অস্বীকার শেখ শাহজাহান সাগরেদদের, এবার দেখা গেল মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশেরই গাড়ি চালিয়ে দিল, পুলিশ অস্বীকার করছে। পুলিশ কি স্বীকার করলো অস্বীকার করলো কিছু যায় আসেনি, কারণ পুলিশের কিছুই নাই ওখানে, পুলিশকে কেউ পাত্তাও দেয় না। চাকরির জন্য যেতে হচ্ছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, ওনার নিজের যাওয়া উচিত। যদি ওনার উপরে মানুষের আস্থা থাকে, উনি 500 টাকা দিয়ে আর লোকেরকে যদি কিনে নিয়েছেন সমর্থন, তাহলে যাওয়া উচিত ওনার। উনি গিয়ে বলুন যে চিন্তা নেই আমি আছি, সে বলার হিম্মত ওনাদের নেই, ওনারা হেরে গেছেন। যাবে তো অভিষেক 10 তারিখ। অভিষেককে কে পাত্তা দেয়? কোলের ছেলেকে কেউ পাত্তা দেয়? মুখে দুধের বোতল নিয়ে রাজনীতি করছেন। উনি টিএমসির জন্য বড় নেতা হতে পারেন, যারা টিএমসির মাধ্যমে করে খায় তাদের জন্য উনি নেতা। পশ্চিমবাংলার কে পোছে ওনাকে? কি যায় আছে, কি কন্ট্রিবিউশন আছে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সন্দেশখালীতে থানায় পুলিশ আধিকারিক, এই সন্দেশখালী শান্ত হবে না, সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সুরাহা করতে পারে, কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই, কারণ তারা 12-14 বছর ধরে দেখেছে যে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে, সেজন্য সম্ভব নয়। হয় ওখানে লোককে যাতায়াত করতে দেওয়া হোক, স্বাভাবিক হয়ে যাক পরিস্থিতি। আর কী হবে, ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে, আন্দোলনও করতে দেবেন না। যদি দোষীকে আপনারা আড়াল করেন, অ্যারেস্ট না করেন, কেন আজকে ক্ষোভ ফেটে হচ্ছে, কেন আগুন লাগাচ্ছে লোকে, কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে? কারণ পুলিশ প্রশাসন এই সরকারের উপর মানুষের পুরো আস্থা চলে গেছে। সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, তবে হবে। উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না, লোকের আন্দোলনকে ছোট করে দেখাবেন, মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।